আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি বিজনেস কার্ডের ডিজাইন নিয়ে হাজির হলাম। বিজনেস কার্ডটি মূলত আপনারা এর আগের ভিডিওগুলোতে দেখেছেন বিজনেস কার্ড কীভাবে তৈরি করা হয়। আজকের বিজনেস কার্ডটি একটু ডিফারেন্ট বিজনেস কার্ড নিয়ে আসছি। বিজনেস কার্ডটি একটু 3D আকারের একটা ভাব থাকবে, থ্রিডি 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 আকারের। আপনার সচরাচর আমি আগের মতনই আপনার গাইড নিয়ে নিচ্ছি। ডিজাইনটি সুন্দর এবং আপনার মাপটা অ্যাকুরেট হওয়ার জন্য, যেন আমরা কোনো মাপ গরমিল না হয়, সেই কারণে আপনার মাপ নেওয়ার পর আমরা ডিজাইনের কাজ শুরু করে দিয়েছি। একটু ইউনিক ডিজাইন বলতে গেলে, এটা চিন্তা করলে দেখা যায় একটু ইউনিক, আবার বেসিকের মতনই বোঝা যায়। যে আপনারা চেষ্টা করলে আসলে ইনশাল্লাহ পারবেন। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ইনশাল্লাহ পারবেন। তারপর যদি কোনো সমস্যা হয় বুঝতে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের সলিউশন করে দেব, সমস্যার সমাধান করে দেব ইনশাল্লাহ। তারপর আমরা ডিজাইনটা দেখতেছেন আমরা কীভাবে নিয়ে নিচ্ছি এবং 3D ভাবটা কীভাবে নিতে হয় ড্রপ শ্যাডোর মাধ্যমে আপনার কতটুকু মাপ নিতে হয় আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এভাবে আপনার মাপ নিলে আপনি করতে পারবেন, কমায় বাড়ায় আপনারা দেখতে পারবেন কোনটা কীভাবে সুন্দর লাগে। আপনার ওই অনুযায়ী আপনি নিয়ে নেবেন এবং হচ্ছে যে আপনার কালারটা যেন ম্যাচিং হয় সেটি খেয়াল রাখবেন। তারপরে আজকে আপনাদের সামনে নতুন একটি যে নিয়ম নিয়ে আসবো। এর আগে আমরা নিতাম যে আপনার সচরাচর আইকনগুলো আপনার যে কোনো একটি ওয়েবসাইট থেকে পিএনজি ফাইল নামানোর মাধ্যমে আমরা আইকনটা নিয়ে নিতাম, কিন্তু আজকে একটা দেখাবো এমন একটি ওয়েবসাইট, সেটা হচ্ছে আপনার খুব অল্প সময়ের মাধ্যমেই কোনো পিএনজি ফাইল নামাতে হয় না। সেটা হচ্ছে ফন্ট অসাম একটি ফন্ট, যেটি হচ্ছে আপনার ফন্ট আকারে থাকবে কিন্তু আইকন সিস্টেমে দেখা যাবে। সেটি দেখানোর জন্য আপনার কী করে ফন্ট আসাম যে ফন্টটি আছে এটি ইনস্টল করতে হবে। আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব এবং আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। আপনারা যদি একটু ফেসবুক পেজে ঘুরে আসেন তাহলে আপনি এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। তাহলে যে কথা বলছিলাম যে ফন্টটি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনাদের ওই ওয়েবসাইটে আপনি যখন যেটা ইমেল আইকন অথবা ফোন আইকন লাগবে, তখন আপনি যখন সার্চ করবেন তখন ওই আইকনটা আসবে। ওই আইকনের উপরে ক্লিক দিলে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, আইকনের উপরে যখন ক্লিক দেবেন কর্নারে একটা কপি নামের অপশন আছে। ওই কপি যখন করবেন তখন আপনার টেক্সটে এসে তখন এটা পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি ফন্টটি সিলেক্ট করে যখন করে দেবেন তখন দেখবেন যে আইকনটি শো করতেছে। এভাবেই আপনি ধাপে ধাপে যে আইকনগুলো লাগে আপনারা নিয়ে নিতে পারেন। এবং এগুলা যখন আপনি প্রিন্টে দিবেন, খুব গুরুত্বপূর্ণ একটি কথা, যখন প্রিন্টে দিবেন তখন এই আইকনগুলো রাইট বাটনে ক্লিক দিয়ে আপনি ক্রিয়েট আউটলাইন করে দিবেন। তাহলে হয়ে যাবে কি, এটা ফন্ট থেকে এটা অবজেক্টে রূপান্তরিত হবে, তখন এটা চেঞ্জ হবে না। ওই যে প্রিন্টেকে দিবেন ওনার কম্পিউটার যদি এই ফন্টটা নাও থাকে তখন এটা অবজেক্ট হিসেবে তৈরি হয়ে যাবে, তখন এটা থাকবে ওখানে। ওনার এখানে আপনার এটা ইনস্টল নাও করলেও চলবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কীভাবে ইনস্টল করতে হয়। এভাবেই ইনস্টল করে আপনি পরবর্তী কাজগুলো চালিয়ে যাবেন। আমরা যে আইকনগুলো নিলাম, আইকনগুলো অ্যালাইনমেন্টগুলো ঠিক করে রাখবো যেন এটা আঁকা বাঁকা না হয়, সবগুলো যেন একই অ্যালাইনমেন্টে বরাবর থাকে, একই মাপ মতন হয়। তারপর হচ্ছে আমরা যে টেক্সটগুলো নিব, টেক্সটগুলো আমরা যে ফন্টটা নিব ফন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা টেক্সটগুলো সিরিয়ালভাবে একের পর এক সাজাই দিব। লোকেশন, ফোন নম্বর, ইমেল এবং হচ্ছে যে ওয়েবসাইট অথবা যে লিঙ্ক আমরা দিতে চাই সেটা ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, ইউটিউবের লিঙ্ক হতে পারে, অথবা যে কোনো আপনার সাইটের লিঙ্ক হতে পারে, ফেসবুক পেজের লিঙ্ক হতে পারে। এই লিঙ্কটা যে কোনো একটা লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি, যেটা একটা লিঙ্কের চিহ্ন। তারপর হচ্ছে আপনারা সবসময় খেয়াল রাখবেন যখন আপনারা এটা প্রিন্টে দিবেন অথবা এটা ফাইনাল যখন সাবমিট করতে যাবেন, তখন হচ্ছে যে আপনার বায়ারকে দেন অথবা প্রিন্টার দেন, যে কাউকে দেন,
আপনি যখন ফাইনাল যখন সাবমিট করতে যাবেন তখন হচ্ছে যে আপনার ফর্মটা ক্রিয়েট আউটলাইন করে ফেলবেন। ক্রিয়েট আউটলাইন করলে সুবিধা হচ্ছে আপনার যে ফর্মটা যাই যা কি দেন, যে ফাইলটা দেন, ফাইলটা হচ্ছে ওনার ওইখানে যখন ওপেন করবে তখন ফর্মটা না থাকলেও ফর্মটা ভেঙে যাবে না। এটি হচ্ছে কি আউটলাইন করার সুবিধা। তাই আশা করি এটা খেয়াল রাখবেন ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার জন্য। তারপরে সচরাচর যেটা হচ্ছে আমরা ফাইলটি সেভ করব, অনেকে সেভ করতে জানি আমরা, কন্ট্রোল স্পেস করলে সেভ হয়ে যায়, কিন্তু এটি যদি একটি জেপিজি ফাইল করি, অর্থাৎ জেপিজি ফাইল করার জন্য তখন আমরা এটা চেষ্টা করব এটা রেশিওটা 300 দেওয়ার জন্য। তাহলে হচ্ছে যে ফাইলটা একটু আপনার ক্লিয়ারলি রেজলিউশনটা ভালো হবে। তখন আমরা এটি দেখতে সুন্দর দেখাবে। আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমি সেভ করতেছি, আপনারা এই অনুযায়ী সেভ করবেন। আশা করি ভালো লাগবে। আশা করি আপনার ভিডিওটি ভালো লাগছে। ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।